আসসালামু আলাইকুম, চলে আসলাম পার্ট 3 পর্বর। এখনও বলবো যে বিউটি টিপসের জন্য যেগুলো বললাম, স্কিন সুন্দরের জন্য, বয়স ধরে রাখার জন্য, এখন বলবো কোনগুলো আপনার বয়সে বাড়াতে সাহায্য করবে। মানে আপনার বয়স 20 বছর হলেও দেখতে অনেকের 40-এর মতো লাগে, বা 30 বছর না বের হতে বুড়োটে লাগে, মনে হয় 45-50 হয়ে গেছে। কোন খাবারগুলা? তৈলাক্তযুক্ত খাবার, বেশি বেশি আঁশযুক্ত মাংসাশী খাবার, স্পেশালি তার মধ্যে সবচেয়ে খারাপ এই মুহূর্তে রিসার্চে গত 3 বছর আগেই পাবলিশড হয়ে গেছে, সেটা হচ্ছে গরুর মাংসে 30% ক্যান্সার হওয়ার ঝুঁকির প্রবণতা। এখন আপনি বুঝে খাবেন, বেঁচে খাবেন। আপনাকে তো আল্লাহ বলে বলে ইসরায়েল আলাইসলাম আসবে না, মানে আজরাইল আলাইসলাম যে মালাকুল মত আমাকে মারার জন্য। এখন অনেকে বলতে পারেন, আচ্ছা অমুক জন তো এত মাংস খায় তাও বেঁচে আছে, আমি খাইলে আমার সমস্যা কোথায়? হ্যাঁ, তার জেনেটিক বডির জিনের স্ট্রংগেটিভিটি আর আপনার জিন তো এক হবে না। যেমন আমার ফ্যামিলিয়ালভাবে, জিনগতভাবে আমার ফ্যামিলিয়াল একটা বৈশিষ্ট্য হচ্ছে লংগেভিটি, আয়ুর দীর্ঘায়ুর। মানে 80-র উপরে। আমার দাদির, আমার আব্বু 82 বছরে, 81 বছর বয়সে গত হয়েছেন। আমার দাদাও প্রায় 80-র উপরে। আমার দাদি এখনও জীবিত, উনি 99 বছর চলছেন। মানে এটা আমার ফ্যামিলি জেনেটিক্যাল ইস্যুস। কিন্তু আমার চাচা 17 বছর হচ্ছে গিয়া ওপেন হার্ট সার্জারি করার পর 5 বছর টিকায় রাখা, যেখানে টাফ হয়ে যায়, তার কিন্তু সেকেন্ড টাইম রিং পড়ায় নাই। 17 ইয়ার্স রানিং চলতেছে, এমন না তার বডি কন্ডিশন ভালো। আফটার দ্যাট ফর অনলি জেনেটিক স্ট্রংগেটিভিটির জন্যই, এবং সে তার জেনেটিকের কারণেই বুড়াকালে, মানে 60 বছরের পরে যে হার্ট অ্যাটাক হয়েছে, যা কিনা সে চেন স্মোকার ছিল। সো একইভাবে আমি আপনাকে বলতেছিলাম যে কোন জিনিসগুলো আপনার বয়স বাড়ায় দিবে। চর্বি জাতীয়, মাংস জাতীয় খাবার, যত বেশি তৈলাক্ত মাংস জাতীয় খাবার খাবেন, আপনি যে ফর্মেই খান, আপনার মনে হয়তো আমি ড্রাই করে খাচ্ছি, কালাভুনা করে খাচ্ছি, কাবাব করে খাচ্ছি, হোয়াট এভার এলস, দ্যাট অলসো ব্রেক ডাউন ইন্টু দ্য গ্লুকোজ অ্যান্ড চিনি বাড়াবে, এবং আপনার বয়স বাড়াবে, বয়সের ছাপ বাড়াবে, রিঙ্কেল বাড়াবে, এগুলো সব বাড়ায় দিবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার কোলেস্টেরল বাড়াই দিবে, ক্যান্সারের ঝুঁকি বাড়াই দিবে। মানে আপনার আয়ু এমনি কমে আসবে। এখন যদি মনে করেন না, আর তাছাড়া তো অ্যালার্জির প্রবলেম আছেই, অ্যালার্জির সাথে অন্যান্য সব জন্য প্রবলেম, সেগুলোও বাড়াই দিবে। এবার আসি খাসির মাংসের কাছে। খাসির মাংসে তো আমার অ্যালার্জি নাই, কিন্তু খাসির মাংসে কোলেস্টেরলের পরিমাণ দুনিয়ার যত মাংস আছে তার মধ্যে সবচেয়ে বেশি। সেই কোলেস্টেরল আপনার হার্টে ব্লকই বানাবে। দিন শেষে সেও মাংস, যেহেতু সেও তৈলাক্তযুক্ত জিনিস, সেও আস্তে আস্তে ভেঙে আপনার গ্লুকোজ তৈরি হবে। গ্লুকোজ মানে চিনির পরিমাণ 6 চামচের বেশি, মানে 24 ঘন্টায় বেড়ে যাওয়া মাত্রই আপনি 3 বেলায় মাংস, আচ্ছা গরুর মাংসের সামনে কোরবানি আসতেছে, তখন তো মনে করেন কোরবানি দিয়েছেন, কে শুনে কার কথা, আমি কোরবানি দিয়েছি আমি পুরাটা খাবো। ভাই, কোরবানি দিয়ে যদি খাইয়া চেহারার সুরতি বয়স্ক 50 বছরে বুইড়া লাগে, আর হচ্ছে আপনার এই ভাজ টাজ কুচকায় যায়, খাইয়া পেট একটা মনে করেন বিশাল বড় ব্যারেল নিয়ে ধপাস করে যে কোনো সময় বিছানায় পড়ে গেলেন, তা আপনারা তখনও খান, তখন তো টোটালি খাওয়াটা বন্ধ করে দেবে। তা না খেয়ে আমার নবীজি 3 পরিমাণ, যেটা ইসলামিক নিয়ম অনুযায়ী আমার নবীজি বলতেন যে তোমরা গলা পর্যন্ত না খেয়ে তোমাদের পাকস্থলীর 1 ভাগ পরিমাণ খাদ্য খাও। সে 1 ভাগ পরিমাণ খাদ্যটা কিন্তু শুধু গোস্ত বলে নাই, বা মাংস বলে নাই, বা ভাত বলে নাই। আপনি যাই খান, শুধু মাংস যদি খেতে চান তাহলে ওটাই খান, ভাত আর খাবেন না। আচ্ছা আমি শুধু মাংস খেলাম, এবার একটু ভাত খাই, তাহলে তো আপনার ওভার হয়ে গেলো। আপনি কি আমার নবীর কথা বা দেখানো যে কথাটা উদ্দেশ্য ছিল, এটা কি আপনার মনে হয় যে আপনার বিউটির জন্য? না, আপনি সুস্বাস্থ্য দীর্ঘায়ু যদি হন, স্বাস্থ্য একটা সুন্দর হেলদি, সুস্বাস্থ্য তো যেমন আল্লাহর একটা নিয়ামত, একইভাবে অসুস্থতাও আল্লাহর একটা নিয়ামত। এখন অসুস্থ এখন কোন দিক থেকে নিয়ামত, এটা একমাত্র আল্লাহ জানেন। শাস্তির জন্য দিচ্ছেন নাকি আপনার পরীক্ষার জন্য, তাহলে এটা আল্লাহ ছাড়া বলতে পারবে না। একইভাবে সুস্থ ব্যক্তি হলেই যে আমি নিয়ামত পাইলাম তা না, অনেক সময় সুস্থতা রেখে সে যেন গুনায় লিপ্ত হতে পারে, সেটাও আল্লাহর একটা পরীক্ষা। তো সব কিছুই সর্বজান্ত যেহেতু আল্লাহ, আমরা কিছুই বলতে পারি না, তাই দুটাকেই আল্লাহ দুইভাবেই বলা হয়েছে, দুটারই পয়সার উল্টা পিঠ আছে। অসুস্থ ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা হিসেবে নিয়ামত বলা হয়েছে, আবার অসুস্থ দিয়ে তাকে শাস্তি দিয়ে তাকে ওখান থেকে বোঝার জন্য, আল্লাহর রাস্তায় আসার জন্য এটাতেও বলা হয়েছে। একইভাবে সুস্থতা দিয়ে যেমন আল্লাহ পরীক্ষা নিচ্ছে যে তুমি সুস্থ থেকেও অন্যায় কাজে লিপ্ত হও কি না, একইভাবে অসুস্থতা দিয়েও, মানে হচ্ছে কি সুস্থতা দিয়েও অনেক সময় সব কিছু থেকে তাকে এড়ায় রাখতেছে। রোগ বালাই যেটা মানুষের স্বাভাবিক হওয়ার কথা, তার কিছুই হচ্ছে না, মানে এটা তার জন্য পাপ না। তার মানে কি আপনাকে দুনিয়াতেই সব ভোগ করায় নিচ্ছে, জানে আপনি ওই পাড়ার আল্লাহর কাছে হিসাব আর চাওয়ার কিছু অবশিষ্ট না থাকে। সো কোনোটাই আমাদের কাছ থেকে, দৃষ্টিকোণ থেকে আমরা একজন সাধারণ বান্ধব হিসেবে চিন্তা করা উচিত না অল সাইড থেকে আসলে গুড, অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তাহলে কি হলো দিন শেষে? আমার এগুলা, আমার নবীজি কি বললেন, পাকস্থলীর অংশ খেতে। মাংস যদি পছন্দ করেন ঠিক আছে, একটা নির্দিষ্ট পরিমাণে 1 বাটি খান, আমার পেটে জায়গা থাকলেই আমার গলা পর্যন্ত খেতে হবে না। আর একটা পোর্শন 3 ভাগের 1 ভাগ বলেছেন উনি পানি খেতে, আর একটা পোর্শন টোটালি খালি রাখতে বলছেন।
আর আমরা বাঙালি জাতিরা ভাতে তো একে তো মাছে ভাতে বাঙালি বলতে 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 অবস্থা এমন, ভাত গলা পর্যন্ত। আসলে মাছে ভাতে বাঙালি মূলত এগ্রিকালচার বেস সেক্টরটাকে বলা হয়েছে, যারা সকালে পান্তা বা বাসি ভাত খেয়ে কাজে লেগে চলে যায়, এবং তারা যে পরিমাণ পরিশ্রম করে, আপনাদের যেখানে ভুঁড়ি খুঁজতে পাওয়া যাবে সেখানে তাদের অ্যাপস খুঁজে পাওয়া যাবে 6 to 8 অ্যাপস। কারণ তারা যে পরিমাণ মাজা কোমর উঁচু করে কোদাল দিয়ে কোপানোর কাছ থেকে শুরু করে যে কঠিনটা করে। যদি বলেন এখন তো কৃষি দিয়ে চলে আসছে, না ভাই, সব কিছু কৃষি যতই আধুনিক হোক কখনোই সম্ভব না। এখনও আপনার যাদের হচ্ছে দেখবেন পেঁপে গাছ আছে, কিছু স্পেসিফিক গাছের চাষ যারা করে, পেঁপে গাছের গোড়ায় কোনো মেশিন দিয়ে হবে না, কোদাল দিয়ে কুপিয়ে পেঁপে গাছের গোড়ায় মাটি জড়ো করতে হবে, নয়তো পেঁপে গাছ হেলান দিয়ে চলে যাবে। কলা গাছের বেলাও ঠিক একই কাজ করতে হয়, ওটা কোনো মেশিন দিয়ে পসিবল এখনও কোনো মেশিন বের হয় না যে কলা গাছে মেরুদণ্ড সোজা করার ক্ষমতা রাখে। ওটা কিছু জিনিস হ্যান্ডলুম। যেমন শাড়ি তো আমাদের বুনন হয়, তাই না? অনেক শাড়ি বুনন হলেও জামদানি আপনি যখনই মেশিনে তৈরি হয় তখনই বলে দেন ইন্ডিয়ান মেশিন মেড জামদানি, তাই না? কেন আলাদা করে জামদানির পাশে লেখা হয় হ্যান্ডলুম? কেন মণিপুরির পাশে আলাদা করে হ্যান্ডলুম? যেটা হাতে বুনন ভাই সেটা হাতেরই, সেটা দুনিয়ার মেশিন আবিষ্কার হলেও হবে না। এই জন্য হ্যান্ডলুম জিনিসের দাম, হাতে পরিশ্রম জিনিসের দাম, সেটা খাদ্য হোক, বস্ত্র হোক, আপনার ক্রাফটেড একটা জিনিস নিজে বানাইলেন যেটা ঝুড়ি জাতীয় হোক, সবই ব্যয়বহুল। একইভাবে আপনার শরীরটাকেও আপনি সুন্দরভাবে নিজে হাতে খাবার মাধ্যমে, খাবার রেস্ট্রিকশন, সঠিক পরিমাপে, নিয়মিত সাধারণ হালকা পাতলা ব্যায়াম, অবশ্যই ভারী কোনো ওজন নিয়ে না, খাদ্য তালিকা ঠিক রেখে 6টা 6 এলিমেন্ট 3 বেলার খাবারের মধ্যে, মানে কার্বোহাইড্রেটের 4 ভাগের 1 ভাগের মধ্যে প্লেটের 1 পোর্শন হতে হবে কার্বোহাইড্রেট, 1 পোর্শন আমিষ, বাকি 2 ভাগ হতে হবে সবজি। যেই সবজি সবুজ, কমলা, হলুদ সব মিলায় হইতে হবে, কারণ সবুজটার মধ্যে ভিটামিন B12 B6 থাকে, কমলাটার মধ্যে, হলুদটার মধ্যে থাকে এ থাকে, সাদাগুলোর মধ্যে থাকে আর একটা, এরকম অনেক রকম নিয়াসিন থাকে, কোনোটার মধ্যে ভিটামিন B3 B5 থাকে, অনেক রকমের ওষুধ মানে থাকে ভিটামিন B1 থেকে, এবং জিঙ্ক থাকে কোনোটার মধ্যে হচ্ছে গিয়া ম্যাগনেশিয়াম থাকে। যেমন পালং শাকে ম্যাগনেশিয়াম থাকে 157 পার 1 কাপ পরিমাণে, যেখানে মানুষের আমাদের যে ঘুমের অভাব হয় কিসের কারণে জানেন? ম্যাগনেশিয়ামের কারণে। হাত পা ব্যথা হয় কিসের কারণে জানেন? ভিটামিন ডি এর কারণে। এই খাবারগুলো, সবজির কোন খাবারগুলোর মধ্যে থাকে আপনারা কতটুকু জানেন? নিউট্রিশন, আপনার কতজন নিউট্রিশনিস্ট বলে যে আপনি খান? অনেকে আপনাকে বলবে নিউট্রিশনিস্ট একটা লিখে দিবে অ্যাভোকাডো, আপনার অ্যাভোকাডো কতটুকু পরিমাণ থাকে? হায়েস্ট পরিমাণ ম্যাগনেশিয়াম পাওয়া যায় শুধুমাত্র পালং শাকে, যা হচ্ছে 1 বাটি কাঁচা পালং শাকে, রান্না না, 157, যেখানে দৈনন্দিন মানুষের ম্যাগনেশিয়ামের রিকোয়ারমেন্ট হচ্ছে 420 গ্রাম। তো আপনি 3 বাটি যদি খান তাহলে 157 গুণলে দেখা যাবে প্রায় 470-এর মতো, মানে দিনে আপনাকে প্রতিদিন ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট ফিল আপের জন্য 3 বেলা পালং শাক খেতে হবে। এখন আপনি 3 বাটিটাকে 1 বাটি সেদ্ধ করে 1 বেলা খেতে পারেন, কারণ সেদ্ধ হলে কমে যাবে। তাহলে দ্বিতীয় আছে কোথায়? পালং শাকের মতো পুঁই শাক, যে হচ্ছে স্পিনাচ ভ্যারাইটির, কিন্তু তাতে অ্যালার্জির সমস্যা, যেটা পালং শাকে নাই। তাহলে আপনি কী করতে পারেন? সেটা স্টোর করে রেখে দিতে পারেন। নাম্বার 2, যেটাতে নেক্সট পরিমাণে বেশি থাকে বললাম পুঁই শাক। তৃতীয়তে কে থাকে? অ্যাভোকাডো আছে। চতুর্থতে আছে হচ্ছে জলপাই, একটা সিঙ্গেল জলপাই 8 গ্রাম, আপনার লাগবে দৈনন্দিন 420। কতগুলো জলপাই আপনি খাবেন? 1 কেজি? নো। তো এই ম্যাগনেশিয়াম ঘুমের আমাদের যত ডিফিকাল্টি করে, আর ম্যাগনেশিয়ামের কোনো আইভি ফর্ম এখনও পর্যন্ত অথেন্টিক্যালি আইভিতে দেওয়ার রুলস নাই। সো ম্যাগনেশিয়াম সিস্টেমিকভাবে খেতে চাইলে আপনি বলে দিবেন, আপনাদের কারো জানার ইচ্ছা থাকে কোন ম্যাগনেশিয়ামটা সিস্টেমিক। ম্যাগনেশিয়াম অনেক ফর্মেট আছে।